আমি প্রধানমন্ত্রী হইতে চাই, এটা সবাই জানে, আর নতুন করে কিছু বলার দরকার নাই। তবে এখন না, যেদিন নির্বাচন হবো সেই দিন দাঁড়ামু, প্রথমবার নাও হইতে পারি, পরের বার 10 বছর 15 বছর পরে হইতেও পারি। তারা ইউনূস সাহেবরে 5 বছর দেখতে চায়, আমরাও চাই। কারণ আজকে ইউনূস সাহেবের জায়গায় যদি খালেদা জিয়া আহে, অথবা জামাত ইসলাম আহে, অথবা জাতীয় পার্টি আহে, অথবা আমার জনকল্যাণ পার্টি আহে, মানে দলের খালি ইউনূসের জায়গায় আমার আরেকজন লোক ব্যক্তির পরিবর্তন হইব, কিন্তু আমার জনগণের লাভ কি? শ্রমিকের মজুরি কখন বাড়ায়ও নাই, কমও নাই। এই কারণে ইউনূসই থাকুক, ইউনূসই আমাদের কিছু দেখ। এখন শুরু করে দিছে কাজ, আমরা কাজ চাই, আমরা শ্রমিকের মজুরি বাড়াইতে চাই, সন্ত্রাস বাইরে গেছে সন্ত্রাস দূর করতে চাই, সন্ত্রাসের বিরুদ্ধে অ্যাকশন দেখতে চাই। সব সন্ত্রাস বলতে কোনো দলের বিরুদ্ধে বলবো না, সব দলই ভালো, সব দলই খারাপ। কিভাবে খারাপ? যখন দল তার তৃণমূলের কর্মীকে কন্ট্রোল করতে পারে না, তৃণমূলের কর্মীরা জায়গায় জায়গায় অন্যায় করে, যেমন ছাত্রলীগ, জায়গায় জায়গায় আওয়ামী লীগের ছাত্রলীগ দিল্লিরে কন্ট্রোল করতে পারে নাই, একেবারে শেষ হয়ে গেছে আওয়ামী লীগ। ঠিক এইরকমই বিভিন্ন রাজনৈতিক দল বড় ছোট, তাদের তৃণমূলের কর্মীরা যদি ভালো কাজ না করে, সন্ত্রাস শুরু করে দেয়, চাঁদাবাজি শুরু করে দেয়, তখন দেশ নষ্ট হয়ে যায়, তখন সেই দলের ভ্যালু কমে যায়, যেই দলই হোক, কোনো দলের নাম বললাম না। তো এখন আমরা চাই সর্বদলীয় সন্ত্রাসের বিরুদ্ধে। এটা আওয়ামী লীগ করলে, বিএনপি করলে, জামাত করুক, আমার জনকল্যাণ পার্টি করুক, বিপিনুরের পার্টি করুক, কোনো নির্দিষ্ট না, যাদের দলের লোকরা অথবা কোনো ব্যক্তি সন্ত্রাস করবে বা গোষ্ঠী বা পরিবার সন্ত্রাস করবে, তাদের বিরুদ্ধে যদি ইউনূস, মাস ফর ইউনূস কিছু কথা বলে, তাহলে আমাদের শুনতে ভালো লাগে। এখন দেখি, এখন তো বেশিরভাগই আওয়ামী লীগের ফেতাত্তা। এখন যেটা আওয়ামী লীগের সাথে জড়িত ছিল না, এমন একটা প্রতীক যদি আমরা কোনো রাজনৈতিক নিবন্ধিত দলের সাথে আমরা জোট করি, তাহলে হয়তো আমরা আগাইতে পারবো জনকল্যাণ পার্টি। বর্তমান কিছুদিন তো ভালোই ছিল, এখন আবার সন্ত্রাস বাইরে যাইতেছে। কোনো নির্দিষ্ট দলের বিরুদ্ধে বলতেছি না, আমি বলবো না যে বিএনপি সন্ত্রাস করে, জামাত সন্ত্রাস করে, আওয়ামী লীগ সন্ত্রাস করে, এরকম না। আমার কথা হলো, যারাই সন্ত্রাস করবে তাদের বিরুদ্ধে স্লোগান হইতে হইব অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, সন্ত্রাসীদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। এটা কমন স্লোগান হইব, যে যেখানেই মঞ্চ করুক না কেন, বিএনপি করুক, জামাত করুক, বিপিনুর করুক, এমনকি এই মার্চ ফর ইউনূস করুক, কিন্তু সন্ত্রাসের বিরুদ্ধে অ্যাকশন, এই স্লোগানটা থাকবো না, এটা আমি মান্য নিতে পারি না। না, ডক্টর ইউনূস পদত্যাগ করবে কেন? জনগণ ডক্টর ইউনূসকে 5 বছর চায়, অনেকে কয় 10 বছর। এটা এটা আবেগের কথা, 10 বছর চায় না, 5 বছর চায়, এটা আবেগের কথা। আবেগে অনেকে 10 বছর 20 বছরও চায়, সারা জীবনও চায়। আমি তো ইউনূস সাহেবকে 10 বছর চাইতে পারি না, সর্বোচ্চ 5 বছর দেখতে চাই ক্ষমতা, এর বেশি আমি চাইতে পারি না। ওনার একজনে বলে উঠলো 10 বছর, যদি 10 বছর চায় তাহলে তো পাবলিক পাইবো না, সর্বোচ্চ 5 বছর দেখতে চাই। আবার অনেকে ইউনূস রাষ্ট্রপতি হিসাবে দেখতে চায়, সেটাও আমরা আছি। এখন ইউনূস প্রধানমন্ত্রী আছে, উপদেষ্টা, এখন হ্যাঁ আবার রাষ্ট্রপতি দেওয়ার দরকারটা কি? রাষ্ট্রপতি তো একজন আছে, হ্যাঁ পদত্যাগ করলে আরো একজন রাষ্ট্রপতি হইব, এর মধ্যে ইউনূসের রাষ্ট্রপতি দেওয়া এটা আমি পছন্দ করি না। তারপরেও যদি সবাই যদি বলে যে ইউনূস রাষ্ট্রপতি, ইউনূস তো উপদেষ্টাই আছে, প্রধানমন্ত্রী আছে, আবার রাষ্ট্রপতির কি দরকার? তারপরে এরা কি কারণে করছে তাদের ব্যাপার, তারা করে, আসি ইনশাল্লাহ। ইউনূস রাষ্ট্রপতি থাক, প্রধানমন্ত্রী থাক, আমি আসি।